আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো গাইস, আজকে একটি লন অফ টুর্নামেন্ট খেলবো আর আজকে টুর্নামেন্টে এন্ড অন মারামারি হয় এন্ড আজকে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো পুরো ম্যাচটা তোমরা দেখো আর আমাকে যতটা ভালোবাসা দেখাইছো ওইভাবে ভালোবাসা দেখায় যাও, কারণ তোমরা কয়দিনে আমাকে যত ভালোবাসা দেখাইছো মাত্র কয়েকদিনে, তো এভাবে দেখাইতে যাও। আর আজকের এই ভিডিওতে একটি উইকলি লাইট গিভওয়ে আছে, তো যারা যারা নিতে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্টে ইউআইডিটা দিয়ে যাও। তো আর বেশি কথা না বলে আমরা ম্যাচটি স্টার্ট করে দেই। তো প্রথম রাউন্ডে আমি এখানে ওয়ান শটার গানটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ এনিমিটার নিচে আছে। তো এনিমিটা আমার কাছে ন্যারো ক্যারেক্টারটা মেরে দেয়, তো ন্যারো ক্যারেক্টারটা আমি ব্রাস্ট করে নেই। তারপর আমি একটু এখানে গ্লোয়াল মেরে দেই সামনে, যেন এনিমিটা কনফিউজ হয়ে যায়। তারপরে এবার আমার এনিমির উপর রাশ করতে হবে। তো এনিমিটাকে দেখতে পাচ্ছি না, তো এই সাইড দিয়ে একটু যাই আমি ঘুরে। এই জায়গাতে এনিমিকে অনেক খোঁজাখুঁজি করার পর এনিমিটা আমি আজকে পাইনি। তো একটু এই সাইড দিয়ে যেয়ে দেখি সামনে এনিমিটা, তো এই জায়গাতে একটি গ্লোয়াল মেরে দেয় আর সামনে এনিমিটাকে এন্ড ভরপুর ড্যামেজ দিচ্ছি, কিন্তু সে মরতেছে। তারপরে একটি ফায়ার করি, সে মরে গেল। পরের রাউন্ডে চলে যাই এখন। তো পরের রাউন্ডে চলে আসলাম। তো এবার আমি সরাসরি এনিমির উপর রাশ করে দিচ্ছিলাম। তারপরে এই সাইড দিয়ে যেয়ে দেখি এনিমি নাই। তারপরে এখানে এসে দেখি এনিমি বসে রয়েছে, তাকে একটি শট দেওয়ার পর সেও আমাকে একটি শট দেয়, তার জন্য আমি গ্লোয়ালটা মেরে দেই, কিন্তু আমার ক্যারেক্টার জন্য আমার গ্লোয়াল ফুটে যাচ্ছিল। তারপর আমি একটু মেডিকেট করতেছিলাম, তারপর আবার সে তার ন্যারো ক্যারেক্টারটা মেরে নেয়। তা আমি ন্যারো ক্যারেক্টারটা আবার ব্রাস্ট করে দেই। ব্রাস্ট করার পরে এবার আমি তাকে একটি ফ্লাশ গ্রেনেড মেরে দেই, তারপর যে সে কিছু ড্যামেজ খায়। তারপর আমি আরেকটা মেডিকেট করে নেই। আমি এটা জানি আমি মেডিকেট করতেছে, এনিমিও করতেছে, তার জন্য অস্কারটা মেরে তাকে একটি ফায়ার দেওয়ার পরই সে মরে গেছে। তারপর রাউন্ডে এই জায়গাতে আমি গান নিয়ে এসেছিলাম, কিন্তু সে আমাকে একটু ড্যামেজ দেওয়ার পর আমি একটি গ্লোয়াল মেরে নেই। তারপর আমি স্নাইপার দিয়ে একটু স্কোপ করে দেখছিলাম সে আছে কিনা। আমি যে সময় স্কোপ করতেছি এনিমিও কিন্তু অপর সাইডে স্কোপ করতেছিল। তারপর এনিমি আবার পিক দেয়, তাকে আমি একটি শট দেওয়ার পরে আমার ক্যারেক্টারের 6 করে 3টি ড্যামেজ খায়। তারপর আমি সরাসরি রাশ করে দেয়। অস্কার মারার পর দেখি সে নিচে নামে গেছে, একটি ফায়ার করার পরই সে মরে গেছে। তো পরের রাউন্ডে যাই। তো পরের রাউন্ডে চলে আসলাম। তো এদিকে আমি ঘুরে ঘুরে যাচ্ছিলাম এনিমিকে খোঁজার জন্য। তো এনিমিকে দেখছি সামনে স্কোপ করে আছে, তার মাথাটা একটু দেখা যাচ্ছিল। তারপর আমি একটু টার্গেট করতেছিলাম, সে লড়ে গেছিল। তারপর তাকে একটি শট দিতে পারছি। তারপর এই সাইডে আমি একটু গ্লোয়াল মেরে নেই, তো সেও করে নেই গ্লোয়াল মেরে। তোর কভার নিয়েছিল, তা আমি দিকে উপরে উঠার চেষ্টা করতেছিলাম, তো উপরে উঠতে পারতেছিলাম না। তারপর চেষ্টার পরে উঠতে পারছিলাম না, তারপর নিচে নেমে গেছি। এইদিকে আমি এনিমিকে একটি ফ্লাশ গ্রেনেড মেরে নেই, তারপর সে 33 ড্যামেজ খায় আর সে আবারও ন্যারো ক্যারেক্টারটা মেরে দেয় আমাকে। তারপর ন্যারো ক্যারেক্টারটা আমি আবারও ব্রাস্ট করে নেই। তারপর দেখি এনিমিটা কোন জায়গায় আছে। তো এনিমিটার নিচে আবার আমাকে গ্রেনেড কুক করতেছিল, কিন্তু সে পারলো না, সে উল্টা ড্যামেজ খেলো আমার কাছ থেকে। তো আবার অস্কার মেরে দেই, তারপর সে আমাকে একটি শট দেয় আর আমি তাকে ভরপুর শট দিয়ে তারপর তাকে মেরে দেই। পরের রাউন্ডে যাওয়া যাক। পরের রাউন্ডে এদিক দিয়ে উপর দিয়ে উঠে তারপর আমি এনিমির এখানে সরাসরি রাশ করার চেষ্টা করছিলাম। এই দিক দিয়ে আমি একটি ফ্লাশ গ্রেনেড কুক করতেছিলাম, তারপর সে আবার ন্যারো ক্যারেক্টারটা মেরে দেয়। তারপর আমি ন্যারো ক্যারেক্টারটা আবার ব্রাস্ট করে নেই। তারপর সে এখান থেকে আবার ফ্লাশ গ্রেনেডটা মেরে দেয় আমার উপরে, কিন্তু এতটাও ড্যামেজ খাই নাই। তারপর সে রাশ করে দেয় এন্ড আমি এখান থেকে দূরে চলে যাচ্ছিলাম। তারপর সে ফায়ার করার পর আমি এখানে একটি গ্লোয়াল মেরে দেয়। তারপর সে উপর সাইড দিয়ে এসে তারপর আমাকে 2 শট দিয়ে মেরে দেয়। তারপর পরের রাউন্ডে চলে যাচ্ছি। পরের রাউন্ডে আবার উপর দিয়ে উঠে চলে যাচ্ছিলাম এনিমির এখানে সরাসরি রাশ দিয়ে তাকে মেরে ফেলতে। তারপর এখান থেকে একটি ফ্লাশ গ্রেনেড মেরে দিচ্ছি। তারপর এনিমিকে দেখলাম কিছুটা ড্যামেজ খাচ্ছে, 2 3 5 4 করে। তারপর আমি আবারও তার কাছে যে সাদা করে দেয় স্কিন, সেটা মেরে দিচ্ছি। তারপর তাকে আবার ভরপুর কিছু ড্যামেজ দিচ্ছি, কিন্তু সে মরে নাই। তারপর আবার আমি রাজ দিয়ে অস্কার দিয়ে আবার শট দেওয়ার চেষ্টা করতেছি। তারপর তার শরীরে একটি শট লাগে নাই, কিন্তু সে আমাকে মেরে দেয়। এই যে এখন সে আমাকে মেরে দিল। তো আমরা এখান থেকে পরের রাউন্ডে চলে যাই। পরের রাউন্ডে এখান দিয়ে আমি উপরে উঠতেছিলাম এখানে। তারপর আমি এখানে থমসন গানটা নিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে, কিন্তু এনিমিটাকে দেখতে পাচ্ছিলাম। তো হঠাৎ করে সে নিচ থেকে আমাকে ড্যামেজ দেয়, ন্যারো ক্যারেক্টারটা মেরে দেয়। আমি আবারও তার ন্যারো ক্যারেক্টারটা ব্রাশ করি আর তাকে একটি ফ্লাশ গ্রেনেড মেরে দেই। তারপর সে বিপরীত সাইডে গিয়ে
সে তার মিটিকিট করতেছিল, তারপর আবারও স্ক্রিন সাদা করে দেয়, সেটা মেরে দিচ্ছি কিন্তু সেটা আমার উপরে এসে পড়লো। তারপর এখান দিয়ে আবার সে ফ্লাশ গ্রেনেডটা মারছিল, আমি ঘুরে যাচ্ছিলাম এখান দিয়ে। তারপর এখান দিয়ে আমি এনিমির ওপরে সরাসরি রাশ করার চেষ্টা করতেছিলাম। এনিমি এসে পরে আমি তাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু সে আমাকে MP40 দিয়ে এখান দিয়ে মেরে দিয়েছিল। তো দেখো তোমরা, আমি মেডিকিট করতেছিলাম এখানে সুন্দর মতো, তো তার অপেক্ষা করতেছি যে সে এসেছে ঘুরে এসেছে। আবার এখানে আমি একটি গুলাল মেরে তারপর ঘুরে যায় আমি এখান থেকে একটু মেডিকিট করতেছিলাম। তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে এখানে চলে আসছিল, তারপর আমাকে সে MP40 দিয়ে মেরে দেয়। এবার নেরোকে একটা আমি ব্রাস্ট করলাম, তারপর সে আমাকে মেরে দেয় থমসন দিয়ে। সেখানে আমাকে মেরে দিয়েছিল। তারপর আমি আবার পরের রাউন্ডে চলে যাই। তারপর আবার আমি সরাসরি রাশের চিন্তা ভাবনা করে আমি যাচ্ছিলাম, কিন্তু এনিমিকে দেখি না। কিন্তু এনিমি তারপর দেখছিলাম সে আমার জায়গাতে চলে গেছে। তারপর সে এখানে গুলাল মেরেছিল, তারপর আমি ঘুরে যে একটি গুলাল মেরে দেই, সে উপর সাইড দিয়ে এসে আমাকে মেরে দেয়। তারপরের রাউন্ডে এই জায়গাতে আমি একটু ভয় দাঁড়িয়েছিলাম, কারণ পর 4-4 হয়ে গেছে। তারপর দেখি এনিমিটা আমার এখান থেকে ঘুরে এসেছিল। তারপর আমি এখানে একটি ফ্ল্যাশ গ্রেনেড কুক করতেছিলাম, তারপর হঠাৎ করে এসেছিল, আমি অস্কারকে একটা দিয়ে দূরে চলে যাই। তারপর দেখি সে আবার নেরোকে একটা মেরে দেয়, কিন্তু আমার কাছে আসে নাই। তারপর আবার আমি ফ্ল্যাশ গ্রেনেডটা মেরে দেই, তারপর সে উপর দূরে আসছিল। তারপর আমি এখান দিয়ে আমি রাজার চেষ্টা করতেছিলাম, তারপর সে উপরে উঠে যায়, আমি ওখানে ঘুরে যাওয়ার চিন্তা করতেছি। তারপর আমি এখান দিয়ে ঘুরে তারপর তার ওখানে উঠে তারপর এখন তাকে মেরে দিচ্ছিলাম, তার নেটটাও চলে যাচ্ছিল। তারপর আমি মেরে দিয়ে আমি এখানে 150 টাকা প্রফিট করতে পারছি। তো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবে এন্ড ছোটখাটো একটি কমেন্ট করা যায়, আর সাবস্ক্রাইবটা করে দিবা এন্ড আমাকে এভাবে ভালোবাসা দেখায় যাও। আর আজকের ভিডিওতে একটু উইকলি লাইট আছে, যা নিতে চাও ফার্স্ট ইউআরই কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে হবে।